আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম আমি সেই অসম্পূর্ণ ভ্লগটি নিয়ে, যেটা আমি গত ভ্লগে দেখিয়েছিলাম যে আমরা ট্রেনে উঠলাম, বাট কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানানো হয়নি, সেটা জানাবো অবশ্যই। তো আমি ফার্স্টেই যেটা করছি, ট্রেনে ওঠার পরেই আশেপাশটা একটু স্যানিটাইজ করে নিচ্ছি, কারণ নুসাইফা আমি জানি যে গ্লাস, সিট, এভরিথিং সে টাচ করবে আর যে কোনো সময় সে হাত চোখে মুখে দিয়ে দিতে পারে। সেই ভয়ে আমি একটু স্যানিটাইজ করে নিলাম যতটুকু সম্ভব। তো ট্রেনের কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। উপরের যে সুইচটা আছে সেটা স্পিকার টোনার, সেটা দিয়ে স্পিকারের ভলিউম কমানো বাড়ানো যায়। আর এখানে দুটো সুইচ আছে, সিলিং ল্যাম্প অ্যান্ড সিলিং ফ্যানের। আর উপরে এটা হলো এমার্জেন্সি ব্রেকার। তো এটা যদি অকারণে টানা হয় তাহলে 200 টাকা জরিমানা হবে। আর নিচে একটা সিটের পেছনে একটা বোতল রাখার জন্য আছে, আর দরকারি জিনিসপত্র রাখার জন্য একটা আছে। আর এটা হলো আপনি যদি কিছু খেতে চান তাহলে এটার মধ্যে রেখে খেতে পারবেন, ডেস্ক টাইপের আর কি। তো ট্রেনের ভেতরে খুবই ভালো লাগলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, আর চকচক করছে একদম। ট্রেনটা নতুন, বোঝাই যায়। তো আমাদের ট্রেন অলরেডি চলা শুরু হয়ে গেছে। আমরা এখন কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। তো কমলাপুর রেল স্টেশনটা সত্যিই খুব ভালো লেগেছে। আর এরপরে আবার কোনো দিন আসলে ইনশাআল্লাহ চেষ্টা করব ডিটেইলের ভিডিও করার, আপনাদেরকে দেখানোর। যারা এখনও কমলাপুর রেল স্টেশনে আসেননি আমার মতো, তাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বেশ কিছুদিন যাবতই শুনছিলাম যে কমলাপুর রেল স্টেশন নাকি ভেঙে ফেলা হবে। 1968 সালে কমলাপুর রেল স্টেশনটি চালু করা হয়, আর তখন থেকে এ পর্যন্ত 52 বছর। আর এই 52 বছরের ঐতিহ্য ভেঙে ফেলা হবে শুনে সত্যি একটু খারাপ লাগছিল। কমলাপুর রেল স্টেশন যদি এখানেই থাকে তাহলে ঢাকা মেট্রো রেলের স্থাপনার আড়ালে পড়ে যাবে, যার জন্যই কমলাপুর রেল স্টেশনটি ভাঙার চিন্তাভাবনা করা হচ্ছে। আবার কমলাপুর স্টেশনকে ঘিরে নেওয়া মাল্টি মোডাল হাব নির্মাণ প্রকল্প বাধাগ্রস্ত হবে। এই চিন্তা ভাবনা করেই স্টেশনটিকে কিছুটা উত্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এরপরে যে নতুন স্টেশনটি করা হবে সেটিও নাকি কমলাপুর রেল স্টেশনের আদলে করা হবে। তো দেখা যাক, আমাদের প্রধানমন্ত্রী যা করবেন অবশ্যই আমাদের দেশের ভালোর কথা চিন্তা করেই করবেন ইনশাআল্লাহ। তো নুসাইফা খুবই মজা পাচ্ছে, সে ফার্স্ট টাইম ট্রেনে উঠলো আর ট্রেনটা একটু দুলছে। মিটার গ্রেজ ট্রেন হওয়াতে একটু বেশিই দুলছে, যার কারণে ও একটু মজা পাচ্ছে। আমিও তো ফার্স্ট টাইম উঠলাম, আগে তো ব্রড গেজে উঠেছি, যার কারণে আর ছোটোবেলার কথা আমারও ঠিক এতটা মনে নেই। ভালোই লাগছিল, এনজয় করছিলাম নুসাইফার মতন। সে খুবই অবাক হচ্ছে, আবার মনে হয় একটু একটু ভয়ও পাচ্ছিল। ট্রেনে এরকম বক্সে করে খাবার বিক্রি করা হয়, আর এখানে থাকে একটা জেলি স্যান্ডউইচ আর 2 পিস কাটলেট, চিকেন কাটলেট বলা হয়েছে, আর ছোট্ট একটা চিকেন ফ্রাই থাকে। এটার প্রাইস 120 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। তো প্রথমত জেলি স্যান্ডউইচের মধ্যে আমরা কোনো জেলিই খুঁজে পাইনি, আর আমাদের বলেও নি যে এটা জেলি স্যান্ডউইচ। তো আমরা ভেবেছি হয়তোবা ব্রেড এমনি দিয়েছে আর কাটলেটের সাথে খাওয়ার জন্য হয়তোবা দিয়েছে, যার কারণে আমরা এই বোকামিটা করেছিলাম। তো তারপরে অবশ্য খুব একটা খারাপও হয়নি, কারণ খেতে বেশ ভালোই ছিল আর জেলি খুবই কম ছিল, যার কারণে বুঝতেই পারিনি আমরা
সবার শেষে একটু আমরা বুঝেছি যে মিষ্টি মিষ্টি একটা ভাব লাগছে, টক মিষ্টি একটা ভাব লাগছিল। ওখানে বলা আছে চিকেন কাটলেট, তো মনে হয় না সেখানে চিকেন ছিল। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ভালোই, এর থেকে আর কত ভালোই আশা করা যায়। তো এখন থেমেছে এয়ারপোর্ট রেল স্টেশনে, এখানে স্টপেজ ছিল যার কারণে থেমেছে। তো এরপরে আর জয়দেবপুর একটা স্টপেজ আছে, আর কোথাও থামবে না, সরাসরি একদম আমরা চলে যাব টাঙ্গাইল। তো হ্যাঁ, আমরা আজকে টাঙ্গাইলে যাচ্ছি, টাঙ্গাইল আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। ঈদের পরে আর যাওয়া হয়নি, তো ভাবলাম এখন একটু ঘুরে আসি। আর ট্রেন যেহেতু থেমেছে, এই ফাঁকে আমি নুসাইফাকে একটু অরেঞ্জ জুস খাইয়ে নিলাম। বাসা থেকে অরেঞ্জ জুস করে নিয়ে এসেছিলাম, রাস্তায় তো ওকে টিফিন কিছু দিতেই হবে, যার কারণে জুস করে নিয়ে এসেছিলাম। আর কিছু হালকা পাতলা খাবারও আছে ওর জন্য, মাঝখানে মাঝখানে চেষ্টা করব একটু খাওয়ানোর। আর এর মাঝে নুসাইফার বাবা একটা কফি নিয়েছে, তো কফিটা একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালো। আমরা দুজনে একটু ডার্ক কফি পছন্দ করি, কফিটা অনেক ডার্ক ছিল, যার কারণে আমাদের দুজনের কাছেই খুবই ভালো লেগেছে। আর সুগারের পরিমাণও অনেক কম ছিল, সব মিলিয়ে পারফেক্ট ছিল কফিটা। তো এই তো নুসাইফা দুষ্টামি করছে। ট্রেন জার্নিটা ওর সত্যি খুবই ভালো লেগেছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না, মাঝে মধ্যে ও একটু একটু ভয়ও পাচ্ছিল। তো আমাদের ট্রেন এখন গাজীপুরে ঢুকে পড়েছে, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা, খুবই ভালো লাগছে দেখতে, অনেক গাছপালা। তো নুসাইফা ঘুমিয়ে গেছে, আমি নুসাইফাকে কোলে নিয়ে বসেছিলাম। আর নুসাইফার বাবা বলল বসে থাকতে থাকতে তার নাকি মাজা ব্যথা করছে, তো সে একটু হাঁটাহাঁটি করবে, তো দাঁড়িয়ে পড়েছে। আর আমি নুসাইফাকে কোলে নিয়ে বাহিরের প্রকৃতি দেখছিলাম। আর এই ট্রেনের সিটগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর, প্রশস্ত, আর বসেও আরামদায়ক, আর সামনে ভালোই স্পেস আছে। আর এসির সার্ভিসটাও খুবই ভালো ছিল। তো সব মিলিয়ে আমার কাছে এই ট্রেনটি সত্যি খুবই ভালো লেগেছে। আর এটা ভালো থাকবে যদি আমরা এটাকে নষ্ট না করি, যদি আমরা একটু ভালোভাবে চলাফেরা করি, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করি, তাহলেই ট্রেনটি ভালো থাকবে, আর তা না হয় থাকবে না। আসলে এটি আমাদের জন্যই তৈরি করা হয়েছে, আর আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলাফেরা করা, ট্রেনের যে রুলসগুলো আছে সেগুলো মেনে চলা, তাহলে এই ট্রেনটা সুন্দর থাকবে, আর ভবিষ্যতে আমরা শান্তি মতো আবার ট্রাভেল করতে পারবো। তো আমরা এখন কালিয়াকৈর ক্রস করছি। এসি চেয়ার কোচ হওয়াতে ট্রেনের যে আসল আওয়াজটা, ঝিকঝিক ঝিকঝিক আওয়াজটা, সেটা আসলে একদমই পাচ্ছিলাম না, যার কারণে একটু মিস করছিলাম। আওয়াজটা হলে মনে হয় আর একটু ভালো লাগতো, ট্রেন ট্রেন একটা ফিল পাওয়া যেত। পেছনে একটা বাচ্চা কার্টুন দেখছিল মোবাইলে, তো সেই আওয়াজে তার ঘুম ভেঙে গেছে, আর সে ঘুম থেকে উঠেই সে কার্টুন দেখবে বায়না ধরেছে, যার কারণে ওকে একটু কার্টুন প্লে করে দিলাম। তো সে বসে বসে কার্টুন এনজয় করছিল।
আর নুসাইফার বাবা এর মধ্যে ন্যাপ নিয়ে নিচ্ছে, ট্রেনের মধ্যে ন্যাপ। তো এরই মধ্যে আমরা মির্জাপুর ক্রস করে এসেছি। আর মির্জাপুর ক্রস করার সময় একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু নামি। তো যাই হোক, যেতে তো হবেই। আর আমরা প্রায় চলে এসেছি, আমরা আর কিছুক্ষণের মধ্যেই নামবো। টাঙ্গাইল চলে এসেছি। তো শেষ মুহূর্তে ট্রেনটাকে আরেকটু দেখিয়ে দেই। তো আমরা এখন নামছি। আর আমার ট্রেনে সব থেকে ভয় ছিল নামার ব্যাপারটা। আমি নুসাইফার বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে মাঝখানে থামবে না প্ল্যাটফর্মের সাথে থামবে, কারণ অনেক উঁচু সিঁড়ি, কারণ আমি একটু ভয়েই ছিলাম। তো যাই হোক, প্ল্যাটফর্মের পাশেই দাঁড়িয়েছে। মিটার গেজ হওয়াতে ট্রেনটা খুব বেশি একটা উঁচু না, একটু সহজভাবেই নামতে পেরেছি। তবে আমার মতে এই প্ল্যাটফর্মগুলো আরেকটু উঁচু করা দরকার, কারণ বৃদ্ধ বয়স্ক মানুষ যারা আছেন, মহিলা পুরুষ আর বাচ্চা কাচ্চা সবারই আসলে নামতে অনেক প্রবলেম হয়। আমি প্রচুর ভয় পাই, যার কারণে আমি আসলে ট্রেনে ট্রাভেল সেরকম একটা করতে চাই না। আর এবারও সেরকম ইচ্ছা ছিল না, শুধু নুসাইফার বাবা প্লাস নুসাইফার জন্য, নুসাইফা উঠতে চাই সেজন্যই আসলে আসা, ট্রেনে আসা। তো এটা হলো টাঙ্গাইল স্টেশন। তো এই পাশে একটা পার্ক আছে, পার্কটার নাম সোল পার্ক। তো আমরা এখন একটা অটো নিয়ে অলরেডি বাসার দিকে চলে এসেছি। আসলে নুসাইফার শরীরটা খুব বেশি একটা ভালো লাগছিল না, যার কারণে মাঝখানে আর বেশি ভিডিও করিনি, আমি ওকে নিয়েই বিজি ছিলাম। আর বাসার কাছাকাছি চলে এসেছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।